বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু আলাপ করব আমার পীর সাহেব খাজা আরশাদুল্লাহ চিশতি, ময়মনসিংহ নেত্রকোনা কুতুবপুর আমার পীরের মাজার। আর আমার পীর সাহেবের পীর ভাই ময়মনসিংহ সিংহের গাঁও জালালউদ্দিন খাঁ। উনি বাংলাদেশে বিখ্যাত একজন কবি। আমি তার কবিতা থেকে দুইটি কবিতা থেকে আমি কথা বলবো যে বহু লেখক লেখছে, বহু সাধকরা লেখালেখি করছে, কিন্তু তিনি সাধন সম্বন্ধে যেভাবে সাধনাকে ভাঙ্গা দিছে, কিন্তু এভাবে আমি খুব কম পাইলাম। তাই ইচ্ছা হলো যে তার কবিতা থেকে আমি দুইটা কবিতা ভাঙবো ইনশাল্লাহ। মানুষ আল্লাহকে কোথায় পাবে? আমার মুর্শিদকে যখন আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবা, এই যে যারা তাবলিগ করে, তারা এই গাঠি মাথায় নিয়ে যে ছুটলো, এটা কোন রাস্তা, এটা কোন লাইন? এভাবে কি আল্লাহর পথে যাওয়া যায় কিনা, পাওয়া যায় কিনা? তো তিনি আমাকে একটা বুঝ দিলেন, দেখো, মানুষ যে যেরকমভাবে আল্লাহকে বিশ্বাস করে, ওই বিশ্বাসের মধ্যে মানুষ করে, মানুষ এটা করতেছে, কিন্তু বুঝতে হবে, জানতে হবে কোনটা সঠিক। তবে আমাদের তরিকতের মতে, আমাদের ঘরের মধ্যে যদি আমি কাঁচি রাখিয়া যদি বন্দে গিয়া বা গরুর ঘাস কাটতে গিয়া যদি বন্দের মধ্যে কাঁচি খুঁজি, আমি পাবো না। কাঁচিটা কিন্তু আমার ঘরে। তাহলে ঘরে আমার কাঁচির খুঁজে নিতে হবে। তাহলে আল্লাহ বলতেছে যে আমার নিঃশ্বাসের সাথে আল্লাহ স্বয়ং নিজে যাওয়া আসা করতেছে রুহের মাধ্যমে। যদি এই রুহের মাধ্যমে আল্লাহ না থাকতো, তাহলে আমি আপনি কখনোই বেঁচে থাকতে পারতাম না। 18,000 মাখলুকাত বেঁচে থাকতে পারতো না। আল্লাহ সর্বময় বিরাজিত, সর্ব জায়গায় আছে। তাহলে এখন দূরে আল্লাহকে কোথায় খুঁজতে যাব? যেমন তাবলিগিভাবে যাই বা কোরআন হাদিসের মতে যাই, তারা কি বলতেছে যে এই শাহরগের চেয়েও, এই ঘাড়ের শাহরগের চেয়েও আল্লাহ আরও নিকটে। যদি আমার ঘাড়ের শাহরগের চেয়েও নিকটে যদি আল্লাহ থাকে, তাহলে আমি দূরে কাকে খুঁজতে যাই? তাহলে নিজের মধ্যে কোথায় খুঁজবো? আমার শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ চলাফেরা করতেছে, এই বায়ুর সাথে ভ্রমণ করতেছে, কিন্তু আমরা দেখতেছি না। আর দেখার জন্য কি করতে হবে? দেখার জন্য সর্বপ্রথম মুর্শিদ ধরতে হবে। আর এই মুর্শিদের কথা কোরআনের সূরা কাহাফে আল্লাহ বলছে। এখন আমি বলতে চাই, এই বায়ুর সাথে যে আল্লাহ বিরাজমান হইতেছে, যাইতেছে, আসতেছে, তাহলে আমরা তাকে দেখি না। তাকে দেখার জন্যে, তার সাথে সম্পর্ক করার জন্যে কি কি সাধনার দরকার? তাই আমার চাচা গুরু জালালউদ্দিন খাঁ, আমি তার কবিতা থেকে দুইটা কবিতা বলবো। একটা কবিতাতে লেখছে, হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা। হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা। শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা। হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা। তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা 3 কোঠরা। এই 3 তালাতে এক নাম ফোটে, হাহাকার এক শব্দ ওঠে। ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা। ভালোবাসা ভবের আশা মিটাই আছে তারা। কেন তোমরা দৌড়ালে না দেহের মধ্যে দমের ঘোড়া? তাহলে হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা। যে একটা কামার যখন হাইতনা তাওয়া চাপতে থাকে, তখন লোহা দিলে আগুনের মধ্যে, তখন লোহাটা লাল হয়ে যায়। লাল যখন হয়, তখন এই লোহাটাকে কামার আবার পিটায়, আবার লাল করে, আবার পিটাইতে পিটাইতে দাও, বটি, কাঁচি কিছু একটা বানায়। তাহলে
মানুষ এই পৃথিবীতে যদি অলি আউলিয়া বা আল্লাহর বন্ধুর রূপ ধারণ করতে চায়, আল্লাহর বন্ধু হিসাবে হইতে চায়, তাহলে নিজেকে পোড়া দিতে হবে এই দম আগুনে। এই দম আগুনে যারা পোড়া দিল, তখন কি হবে? তার আত্মা থেকে পাপের ময়লাগুলো চলে যাবে। তখন এই জিনিস দিয়া কামার হলো তার গুরু। এই গুরু একদিন এই ভক্তকে দিয়া কিছু একটা আবিষ্কার করবে, সাধু বানাইতে পারে, আউলিয়া বানাইতে পারে। তাহলে কাঁচি বানাইতে গেলে সেই লোহার টুকরাটা যদি বলে আমাকে পোড়া দেওয়া হয় কেন, তাহলে কিন্তু আর হবে না। এখন কামারে যেভাবে পুরুক, যাই কিছু করুক, করিয়া যদি যখন এটাকে একটা সাইজে আনে, কাঁচি বটি দাও, তাহলে এটা কাজে লাগে, আল্লাহর কাজে লাগে সেই অলিয়া উলিয়ারা। তাহলে তা হইতে হলে কি করতে হবে? এই হাইত না তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পড়া। আমার হাইত না তাওয়া কি? আমার ফুসফুসি, দম নিতেছি, দম সারতেছি, দম নিতেছি, দম সারতেছি, এই যে আমার হাইত না তাওয়া। এই হাইত না তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা। হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা। হে হরফ কি? মানুষ যখন আল্লাহু 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 জিকির করতে করতে প্রতি শ্বাস প্রশ্বাসে যখন জিকির করতে থাকে, জিকির করতে 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 এক সময় আল্লাহ কথাটা হুয়ের মধ্যে মিশে যায়, তখন হু হু শব্দ জপনা শুনতে দেখা যায়। তখন হে হু অর্থ তিনি, সেই তিনিকে দেখা যায়। তাহলে তিনিকে যে পাইল এবং তার সাথে যে সম্পর্ক করলো, সে মুক্তির দেশে চলে যেতে পারে। তাই এই কবিতাটা আপনারা লক্ষ্য করবেন এবং পড়বেন এবং এটাকে রিসার্চ করবেন, ব্যাখ্যা করবেন। ইনশাল্লাহ মানুষ সাধন পথে অগ্রসর হয়ে যাবে। যেমন আবারও বলি, হাইত না তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো দুদু করে মধ্যে জিনিস ভরা। হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা। তিন তালাতে এক নাম ফুটে, হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা। যাই হোক, এই কথাগুলো যদি কেউ বুঝে নেয়, কোনো জ্ঞানী সম্প্রদায় অবশ্যই বুঝবে, অজ্ঞানী সম্প্রদায় বুঝবে না হয়তো, কিন্তু কথাগুলো ফেলেও দিতে পারবে না। আর যারা বুঝবেও না, ফেলেও দিতে পারবেন না, তারা যে কোনো ভালো একজন কামেল গুরুর শরণাপন্ন হন, তাহলে অবশ্যই এগুলো জানবেন এবং মুক্তির ফয়সালা হবে। এবার আরও একটি কবিতা বলি। যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল। এই অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্যস্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল। উপরে জলে পরশমণি, নিচে ঘুমায় অষ্টফণি, হংসরবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল। এই মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। তাহলে যে কথাগুলো বলা হলো, যে নিচে ঘুমায় অষ্টফণি, হংস রবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল, এই যে কথাটা, নিচে ঘুমায় অষ্টফণি, মানুষের যেখানে নফসের স্থানটা, যখন মানুষের দমের সাধনা করে, বিভিন্ন সাধনায় যখন থাকে, তখন মানুষের নফসের স্থানটা তখন সে সাপের মতো ফানা ধরতে থাকে, কারণ তার কাম উত্তেজনা দেখা যায়। কারণ তিনি যখন দমের সাধনা করে, বিভিন্ন সাধনা যখন করে, তখন সেই সাধনার আঘাতগুলো সেই নফসের মধ্যে লাগে, তখন নফস ফানা ধরতে থাকে। আর এই ফানা ধরার থেকে যদি সে নিজেকে ঠিক রেখে সে যদি সাধন চালায়া যায়, একদিন সাপ ফানা রেখে সে আহত হয়ে থাকবে, তখন তার মধ্য থেকে সে পরমাত্মা জাগ্রত হবে। তাই বলা হয়েছে, নিচে ঘুমায় অষ্টফণি, হংসরবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল। যে নিচে ঘুমায় অষ্টফণি, উপরে জলে পরশমণি। পরশমণি কি? যে মানুষের কালবের মধ্যে আল্লাহর একটা স্থান, মগজের মধ্যে আল্লাহর একটা স্থান। সেই পরশমণি যখন আমার দুই জায়গায় যখন আলোকিত হবে, তখন আমি আল্লাহর তরফ হইতে খবর পাবো। তাই বলা হয়েছে যে নিচে ঘুমায় অষ্টফণি, হংসরবে ওঠে ধ্বনি, সোহাং শব্দে চলাচল। মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দম আটকা দিয়া, ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। ধ্যান করো সহস্রদল। সহস্রদলটা কোথায়? এই তো সহস্রদল।
এখানে যখন আমি যাব তখন এই সহস্র দলে আমার পৌঁছাইতে হলে কি করতে হবে? আমার 6টা লতিফাকে দমের ঘরে দমাগনে পূর্ব এবং মুর্শিদ রূপ ধরব। তখন এই রূপের ঘরে আমি ডুবিয়া যাব সেই সহস্র দলে। তখনই দেখব সেখানে অষ্টফণী যে নিচে আছে সে আহত, আর আমার মধ্যে যে পরমাত্মা সে হচ্ছে জাগ্রত। জাগ্রত হওয়ার পর তখন আমি দেখি যে পরশমণি উপরে জ্বলতে দেখা যায়। তখনই সেই মানুষের পরশমণি হিসেবে যখন গণ্য হয় তখন তার সাথে সম্পর্ক হয়। এক সময় দেখা যায় তিনি এই ধরাধাম থেকে চিরমুক্তি হয়, আল্লাহর সাথে বিলীন হইতে পারে। আজ অনেকেই আমার চাচা গুরু জালালউদ্দিন খাঁ তার এই কবিতাগুলো অনেকেই রিচার্জ করে না বিদায় তারা বুঝতে পারে না। তাই মানুষ সাধন পথে আল্লাহর পথে অগ্রসর হইতে পারে না। আজ এই আলাপগুলো এই জন্যই করা হইল যাতে মানুষ এই জিনিসগুলো জানতে চায়, বুঝতে চায় এবং এই সাধনে এই কর্মে মানুষ লিপ্ত হয়। তখন মানুষ অগ্রসর হতে পারবে, আল্লাহর সাথে বিলীন হতে পারবে। চিরমুক্তি তাকেই বলা হয় যে আল্লাহর সাথে মিশে। যেমন সাগর থেকে আমরা পানির মতো ভাসতে ভাসতে চরে, নালা, ডোবায়, পুকুরে পানি ভরিয়া গেল, তখন যখন ভাটা লাগলো তখন নদীতে চলে গেল, নদীর পানি আবার সাগরে চলে গেল। কিন্তু আমরা তো এই পৃথিবীতে আইসা সেই পানির মতো আটকে গেছি। এখন আমাদের উপায় কি? তখন এই সাধনা করতে 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 এই সাধনার গতিতে তখন এই পানি বাষ্প হইয়া সেই আকাশে মিশবে। তখন আমরা আল্লাহর সাথে বিলীন হয়ে যাব। তখন আল্লাহর সাথে যখন আমরা বিলীন হয়ে যাব তখন আল্লাহ যেমন মানুষের উপকার করে, মানুষের ডাক শোনে, মানুষের অনেক কিছু করে, তখন একটা মানুষও তা করতে পারে। এই জন্য পৃথিবীতে মাজারে মাজারে মানুষ কেন যায়? যে আল্লাহর সাথে যারা মিশছে তখন এই মাজারে আল্লাহর বন্ধুর উসিলা যখন আমরা করব, আমাদের একটা দিক হবে, আমার একটা ফয়সালা হবে। আজ এই সাধন তত্ত্ব বলার উদ্দেশ্য এই। যদি দয়া করে আপনারা এই জিনিসগুলো বুঝতে চান, জানতে চান, অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। আজ এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফেজ।